এই যে এসএসসি 26-এর সোনামণিরা, আমরা কিন্তু এইচএসসি ম্যাথের বেসিক টু প্রো সিরিজ শুরু করে দিয়েছি। এই যে সোনামণিরা, আপনারা দেখেন 3 নম্বর অঙ্কটি কিভাবে সলিউশন করা যায়, এর মেকানিজমটা একটু সুন্দরভাবে দেখেন। যদি এই মেকানিজমটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন তাহলে অবশ্যই বেসিক টু প্রো সিরিজ আপনি কমপ্লিট করবেন। ওকে, ডান। এক্স জানো, এটা কি চিহ্ন বাবা বলুন তো? এটা জেনো চিহ্ন। কি চিহ্ন? জানো। এক্স জানো, এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তার মধ্যে আবার ধনাত্মক বলছি। পূর্ণ সংখ্যা, তার মধ্যে ধনাত্মক, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং এক্স স্কোয়ার লেস দ্যান 28। তাহলে এক্স স্কোয়ার লেস দ্যান 28 মানে 28 28 অপেক্ষা ছোট। ওকে, ফাইন। তা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আপনাকে পূর্ণ সংখ্যা যদি বলি তাহলে আপনি কি করবেন? 0 1 2 3 4 ডট ডট, তারপর -1 -2 -3, তারপর ডট ডট ডট। তার মানে কি ঘটতেছে? আপনি বলতেছেন 0 অপেক্ষা সকল ধনাত্মক, 0 অপেক্ষা সকল ঋণাত্মক সংখ্যাকে কি বলে? পূর্ণ সংখ্যা বলে। ওকে, ফাইন। ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর আমরা একটা সংজ্ঞা জানি, 0 অপেক্ষা সকল ধনাত্মক সংখ্যাকে বলে অঋণাত্মক সংখ্যা। কি সংখ্যা? অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা। তাহলে অঋণাত্মক সংখ্যা কাকে বলে? আপনি বলবেন 0 অপেক্ষা সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। তাহলে অঋণাত্মক সংখ্যার ডেফিনিশন এটা যদি হয়ে থাকে তাহলে 0 অপেক্ষা 0টাকে বাদ দেন। তাহলে 0টাকে বাদ দিলে কি হয়? 1 2 3 4 ইত্যাদি সংখ্যাগুলোকে আমরা নিঃসন্দেহে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে পারি। তাহলে আগে শুরুতে লিখবেন, যখন সলিউশন শুরু করবেন লিখবেন ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক কি সংখ্যা? ধনাত্মক পূর্ণ সংখ্যা, আগে এটা লিখবেন, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ, ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ কি কি? 1 2, কারণ 0 লেখা যাবে না। কেন যাবে না বলুন? কেন যাবে না? কারণ আপনি যদি 0 লেখেন তাহলে কিন্তু আপনি 0 লিখলেন। 0 অপেক্ষা সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। তাহলে অঋণাত্মক সংখ্যা বলে যদি বলতো আপনাকে যে অঋণাত্মক সংখ্যা, তাহলে আপনি 0 থেকে শুরু করতেন। যেহেতু আপনাকে অঋণাত্মক সংখ্যা বলে নেই, আপনাকে বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং আপনি শুরু করবেন 1 থেকে। কোথায় থেকে? 1 থেকে। তাহলে 1, তারপর 2 1 2 3 4 5 ডট ডট ডট। কিন্তু এই অঙ্কটির মধ্যে আরেকটি ঝামেলা যুক্ত করে দিছে। কি বলুন তো? এক্স স্কোয়ার লেস দেন 28 একটা কন্ডিশন দেওয়া আছে। তো আপনাকে এক্স এর মানগুলো ইনপুট দিতে হবে, এক্স স্কোয়ারের মানগুলো আউটপুট বের করতে হবে, এবং দেখতে হবে এক্স এর কোন কোন মানের জন্য, এক্স এর কোন কোন মানের জন্য 28 অপেক্ষা ছোট হবে। এই জিনিসটাকে আপনাকে ফলো করতে হবে। ঠিক আছে? তো এবার আপনার সেই কাজটিতে শুরু করবেন। তাহলে লিখবেন এখানে, এখানে শুরু করবেন এক্স এর কোন কোন মানের জন্য এই কন্ডিশনটি সত্য হিসেবে প্রমাণিত হয়, এক্স এর সেই সকল মানকে আমি গ্রহণযোগ্য মান হিসেবে বলে দেব। ঠিক আছে? তাহলে আপনি দেখেন এখানে এক্স ইজ ইকুয়াল টু 1, এক্স ইজ ইকুয়াল টু 1 হলে তার মানে কি এক্স স্কোয়ার, এক্স এর জায়গাতে আমি 1 বসাবো, তার উপরে স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার করলে কত হয়? 1 হয়। এই 1 মানটা 28 অপেক্ষা মনে হয় বড়। 28 অপেক্ষা কিন্তু এই মানটি ছোট, 28 অপেক্ষা ছোট। ওকে, ফাইন। এবার দেখেন আপনি যদি এক্স এর মান 2 বসান, 2 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, তার উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার মানে অনেক শিক্ষার্থী আছেন আপনাদের মাঝে, আপনাদের মাঝে আমি জানি অনেক শিক্ষার্থী আছেন 2 এর উপরে স্কোয়ার দিলে আপনি কত হয় বলতে পারতেছেন না। তাহলে 2 এখানে যত পাওয়ার থাকবে 2 কে ততবার গুণন করে লিখবেন। কি করে? গুণন করে। তাহলে 2 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 2 গুণন করলে কত হলো? 4 হয়ে গেল। কি সুন্দর। এবার যদি থাকে 2 তার উপর 3 পাওয়ার, তাহলে 2 কয়বার গুণন করে লিখবেন? 3 বার। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2। ঠিক আছে? তাহলে 2 এর উপর যত পাওয়ার থাকবে 2 কে ততবার গুণন করে লিখব। এই কথাটিকে যদি আমরা এইভাবে বলি, কোনো একটি ভিত্তি, এই 2 আমাদের কি ভিত্তি, ভিত্তির উপর যত পাওয়ার থাকবে ভিত্তি ততবার গুণন আকারে লিখব। এটি হচ্ছে বেসিক্যালি মেইন কথা। আচ্ছা, তাহলে এবার আপনি তাকান যে 2 কে যদি 2 ইন্টু 2 কত হয় বলুন তো? 4। 2 2 ইন্টু 2, 2 2 4, 4 লেস দেন কত? 28। ওকে, ফাইন।
এবার কি করব, এইভাবে বসাতে থাকব। যখন এক্স এর যে মানের জন্য এক্স ইজ ফর লেস দেন 28, এক্স এর যে মানের জন্য এই শর্তটা গ্রহণযোগ্য হবে না, সেই মানগুলো বাদ দিয়ে বাকি মানগুলো ওকে ফাইন। হ্যাঁ, এবার দেখেন এক্স ইজ ইকুয়াল টু 3 হলে তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 তার উপরে স্কোয়ার। তাহলে দেখেন ভিত্তি কত 3, তার উপরে আছে কত স্কোয়ার। তাহলে ভিত্তিকে কয়বার গুণন করে লিখবেন, 2 বার গুণন করে লিখবেন। তাহলে 3 3 অনেক পোলাপান আছে কি করে জানেন, 3-র উপর স্কোয়ার, তাহলে লেখে কি 3 দুগুণ 6, 3-এর উপর স্কোয়ার 3 দুগুণ 6, অনেক পোলাপান লেখে, সুন্দর লেখে, তারা অনেক সুন্দর জানে, বুঝছেন। তো আপনি ওইটা করিয়েন না। হ্যাঁ, আপনি কি করবেন, 3-এর উপরে স্কোয়ার আছে, তাহলে 3 কয়বার গুণন হবে, 3 ইন্টু 3 বা 3 ইন্টু 3, তাহলে 3 গুণন 3, 3 থেকে কত 9, লেস দেন 28। ওকে ফাইন। এবার দেখেন x ইজ ইকুয়াল টু 4 হলে তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 তার উপরে স্কোয়ার। 4 এর উপরে স্কোয়ার কত বাবা বলুন তো, 4 কয়বার গুণন হবে, 4 দুগুণ 8 কি নো, 4 দুগুণ 8 না, 4 কয়বার গুণন, 4 গুণন 4, তাহলে 4 4 কত 16, তাহলে এখানে লিখবেন 16 লেস দেন 28। কি সুন্দর ম্যাথ। এবার দেখেন এক্স এর মান যদি এবার আমরা 4 বসাই, কত এক্স এর মান যদি আমরা 4 বসাই, একটু দেখতে পারবেন না মেবি, এক্স এর মান যদি আমরা একটু 4 বসাই, এক্স এর মান যদি আমরা একটু 4 বসাই, দেখেন এক্স ইজ ইকুয়াল 4 বসাইছি, এক্স এর মান যদি 5 হয়, এক্স এর মান 5 হলে এক্স স্কোয়ার 5 তার উপরে স্কোয়ার কত, 5 দুগুণ 10 লিখবেন, নো, 5 এর উপরে স্কোয়ার 5 দুইবার গুণন হবে, তাহলে 25 লেস দেন 28। এবার যদি আর একটু দুষ্টম করেন, এক্স ইজ ইকুয়াল টু 6 হলে তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 তার উপরে স্কোয়ার মানে 36 লেস দেন কত 28। ওয়াও, 36 28 অপেক্ষা কি বড়, বড়, হ্যাঁ বড়, কিন্তু ছোট মাথা আছে এদিকে, এই মাথাটা বলেন তো কার দিকে, ছোট মাথা 36-এর দিকে। এতক্ষণ ছোট মাথা ছিল ছোট সংখ্যাগুলোর দিকে, এবার 36-এর দিকে আছে, তার মানে কি এই মানটি এখন বড়, কিন্তু 28 অপেক্ষা ছোট হতে হবে, 28 অপেক্ষা ছোট হতে হবে, বড় হলে গ্রহণযোগ্য নয়, শর্তকে মানতেছে না। যেহেতু এই মানটি এক্স এর এই মানটি আমাদের এই এস্টাবলিশড শর্তকে মানতেছে না, সুতরাং এক্স এর মানকেও আমরা মানি না। তাহলে এক্স এর গ্রহণযোগ্য মান কি কি, এক্স এর গ্রহণযোগ্য মান আপনি বলবেন এক্স এর 1 মানের জন্য আমাদের শর্ত মেনেছে, সুতরাং এক্স এর মান 1 সঠিক, এক্স এর 2 এর জন্য আমাদের শর্ত মেনেছে, সুতরাং এক্স এর 2 মান সঠিক। তাহলে এবার আপনি কি করবেন, নির্ণয় শর্ত, ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য শর্তের জন্য অ্যান্সার লিখবেন নির্ণয়। তাহলে দেখেন নির্ণয় সেট এক্স এর কোন কোন মানের জন্য আমাদের শর্তটিকে সম্পূর্ণরূপে মেনেছে, আপনি বলবেন এক্স এর 1 মানের জন্য মিলেছে, 2 3 4 5। ওয়াও, এটা সুন্দর করে লিখবেন, তাহলে 1 2 3 4 5, এটা সুন্দরভাবে এভাবে লিখে দেবেন, ইহাই আমাদের কি অ্যান্সার।